আমি আপনাদের সাথে সম্মিলিত হতে পেরে খুব আনন্দিত বোধ করছি, কারণ এটা আমাদের জন্য একটা মাইল ফলো আমরা যে রিচ করেছি। কিন্তু অফকোর্স আমার স্বামী, আমার পার্টনার ইন বায়োস্কোপ অ্যান্ড লাইফ, তাকে খুবই মিস করছি। যেটা স্বামী ভাই বললেন যে অ্যাকচুয়ালি ওনার অসুস্থতার কারণে ওনার দেড় বছর খানিক আগে পেসমেকার বসাতে হয়েছিল। 2018 সালে আমাদের সাথে উপস্থিত ছিলেন। সো আপনাদেরকে সেই কারণে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বাস্তব ফ্রেন্ডসের সাথে থাকার জন্য। প্রশ্নতে যাওয়ার আগে ছোট করে অনুমতি নিয়ে পিয়াল এবং ফারজানার কথা শুনতে চাই, কারণ তাদের জার্নিটা অন্যরকম। আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে কিন্তু সাকিব খানের সাথেই কাজ করা হচ্ছে। ওর যত স্পেশাল ড্রেস গুলো করা হয় আপনারা দেখেছেন, যত হিট ড্রেস দেখেছেন, আপনাদের দোয়া এগুলো আমারই করা কস্টিউম গুলো। আর স্পেশালি আপনারা জানেন যে এই ছবিতে সাবিনা নূর এবং সাকিব খান আছে। তো আপনারা এইটাই কিন্তু ওদেরকে প্রথম না, আমি গত বছর সাকিব খানকে একটা ফ্যাশন শো করেছি, সেটাতে আমি সাবিনা নূরের সাথে কিন্তু জুটি করে আমরা কিন্তু একসাথে সাবিনা নূর এবং সাকিব খানকে আমি উপস্থাপনা করেছি। সো আমি ক্রেডিটটা নিতে চাই যে প্রথম আমি। কারণ আপনারা জানেন আমরা ফিল্ম ভালোবেসে দেখাই, আমরা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপারটা দেখি না। আমরা অনেক ফিল্ম তুলেছি যেখানে আমাদের হয়তো কোনো লাভই হয়নি, লোকসানই হচ্ছে, কিন্তু আমরা বিকজ আমরা বাংলাদেশের ফিল্ম চলচ্চিত্র একটা সার্টেন লেভেলে পৌঁছাতে চাই, আমরা সেই জন্য ওই পথযাত্রায় আমরা চলছি। দেখা হইলে রাজ আমির এই প্রবাসীদের নিয়ে সিনেমা হবে, খোকন ভাই আপনার জীবন নিয়ে একটা সিনেমা হবে, আমার জীবন নিয়ে একটা সিনেমা হবে। এনিওয়ে আজকের আমাদের সবার পক্ষ থেকে আমরা রাজ আমিরের সুস্থতা কামনা করতেছি। আর দ্রুত আরেকটা বিষয় যে আমি নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সিতে কয়েকটা স্পট আপনারা এগুলো যদি আগে ঘোষণা দেন, যেমন আটলান্টিক সিটি, তারপরে আপনার প্যাটারসন, মিশিগান, এইসব জায়গায় যদি আপনারা মানে আগে থেকে নিউ ইয়র্কের সাথে ঘোষণা দেন, এই প্রচারটা ভালো হয়। বাট that's all I have. Thank you, Bobby. আমাদের একসাথে কিন্তু নিউ জার্সি তো আমরা রিগালে দেখাই, তো আমরা রিগালের কাছে 20 তারিখে হল পাবো। আমাদের স্বপ্ন হচ্ছে একসময় আমরা যদি কোনো বাংলা ফিল্ম, যেটা ইরানি ফিল্ম আজকাল অনেক অস্কার নমিনেটেড হচ্ছে, যেটা যদি আমরা ওইভাবে ক্রসওভার ফিল্ম হিসাবে আমাদের ফিল্মটাকে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটের কাছে প্রতিবেদন করতে পারি, দ্যাট উইল বি আমাদের সবচেয়ে বেশি পাওয়া। রাহান রফিকে ঠিক এই প্রশ্নটাই করেছি, আজকে হয়তো লাইভে যোগ করার কথা ছিল বাট হয়নি। আমি রাহান রফির ওই উত্তরটাই বলি। আমি প্রশ্ন করেছিলাম যে মেসেজটা কি আপনার তোমার ফিল্মে, তো বলেছিল আপনি ছবিটা দেখলে তারপরে বুঝবেন। এটা আসলে বেসিক্যালি পলিটিক্স এবং ব্যুরোক্রেসির যে ফাইটটা হয় আমাদের। প্রশ্নগুলো করবেন, আমি তানভীর তারেককে একটু আহ্বান জানাচ্ছি এখানে আসবার জন্য। এই ডিজিটাল কনসাল্টিং পার্টনার কোলাহল, সেটির প্রধান। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছে প্রশ্ন, যে কেউ আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের নওশাদ রশিদ তিনি প্রশ্নের উত্তর দেবেন। ঘরোয়া বছরের মতো যাই। এখানে আমি বলেছি যে পিয়াল এবং ফারজানা কেন আছেন, কারণ এই ছবির সাথে এবং শাকিব খানের ক্যারিয়ারের সাথে তারা দুজন খুব দারুণভাবে সম্পৃক্ত। আর আমার সম্পৃক্ততা সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই। বায়োস্কোপ ফিল্মস এবং রাজ আমির বা রুনা ভাবিদের সাথে এই 50টা ছবির বোধ হয় 20 থেকে 25টা ছবির যে কোনো কনসালটেন্ট কিংবা ঢাকা থেকে যোগাযোগ করা, কোন ছবিটা নেওয়া যায়, কিভাবে পরিচালক, এই কাজটা আমি একদম এবং একদম অ্যাজ এ ব্রাদার হিসাবে আমি এই কাজটা করে আসছি এবং এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয়। সো এবারের অফিসিয়ালি কোলাহল আমার প্রতিষ্ঠান ডিজিটাল কনসালটেন্ট হিসাবে এই তাণ্ডবের সাথে সম্পৃক্ত এই ওভারসিজ মার্কেটিং এর ক্ষেত্রে। এই জন্য আমি অফিসিয়ালি সম্পৃক্ত হলাম, বাট আমি বাস্তবের সাথে দীর্ঘদিনের একটা সম্পৃক্ততা। মঞ্চে এখানে লাখ সুন্দরী মিলা হোসেন আছেন। তাণ্ডবের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আমি দেখতে যাবো। থ্যাংক ইউ ভাবে আমাদের ইনভাইট করার জন্য। আমি অসুস্থ ছিলাম, শুধুমাত্র রাজ ভাই টেক্সট করেছে, বারবার রিকোয়েস্ট করেছে, এই কারণে আমার এখানে আজকে আসা। আই উইশ মুভি অনেক ভালো হবে, আমরা সবাই একসাথে দেখতে যাবো, এনজয় করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।
এন্ড পিয়াল ভাই ড্রেস আমার জন্য বানাতে হবে। থ্যাংক ইউ। প্রথমেই আমি ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই বায়োস্কোপ ফিল্মসকে, আর এবং আরো বেশি ভালো লাগছে যে শাকিব ভাইয়ের তাণ্ডব দিয়ে তাদের আসলে হাফ জার্নি, হাফ সেঞ্চুরি তারা পূর্ণ করলো, 50তম। এটা আসলে বিগ কংগ্রাচুলেট। এন্ড আমি রাজহামিদ ভাইকে ভীষণ মিস করছি। তিনি সিনেমার ফেরিওয়ালা, আমি তাকে সবসময় বলে থাকি নিয়মকে। আমি মানুষটাকে ভীষণ রেসপেক্ট করি, ভালোবাসি। তো বাট এটা আসলে বরাবরই ভালো লাগে যখন স্পেশালি বায়োস্কোপ ফিল্মস কোনো সিনেমা নিয়ে আসে, সেটার মার্কেটিংটা অন্যরকম ভাবে তারা করে, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই মুভিটা নিয়ে, তাণ্ডব নিয়ে আসলে সম্পৃক্ততা নতুন করে হওয়ার কিছু নেই। শাকিব খানের যেটাই আসুক সেখানে ফারজানা থাকবে, এটা একটা অবধারিত ব্যাপার। আর তাণ্ডবটা আসলে এটা একটা পলিটিক্যাল ভায়োলেন্স থ্রিল এরকম একটা জনরার সিনেমা, এবং আমরা যেটা দেখলাম টিজারে অসম্ভব ভাবে নতুন ভাবে একটা শাকিব খান আমাদেরকে ধরা দিয়েছে, যেটা বরাবরই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং একজন শাকিবিয়ান হিসেবে আমি বরাবরই অনেক বেশি গর্ববোধ করি যে এরকম একজন মেগাস্টারের ভক্ত আমি বা আমরা। তো আশা করি সবার অনেক ভালো লাগবে। কিউবার্টের সিনেমাতে আপনি যেটা বললো যে প্রত্যেকটা মানে শো অলরেডি হাউসফুল এবং আরো নতুন শো অ্যাড করা হয়েছে, তার মানে দর্শক আগ্রহের জায়গাটা তাণ্ডব কিন্তু একদম পুরো ফুলফিল করে দিয়েছে, মিট আপ করে ফেলেছে। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই তাণ্ডব দেখতে আসুন, দারুণ দারুণ দারুণ। এই শাকিব খানে আবারও মুগ্ধ হতে হবে। সাদাসিধে কথা আপনাদের স্বাগতম। ক্যালিফোর্নিয়া থেকে সারা রাত প্রায় জার্নি করে নিউ ইয়র্ক এসেছি, এবং নিউ ইয়র্ক আসার মূল কারণটা হলো এখানে তাণ্ডব মুভিটা লঞ্চ হলো এবং আগামীকাল থেকে দেখানো হবে। বায়োস্কোপ ফিল্মস তাদের 50টা মুভির বর্ষপূর্তি, 50টা মুভির ডিস্ট্রিবিউশনের একটা সফল জার্নি শেষ করলো। এটা খুবই আনন্দের বিষয়, এবং সেই জায়গা থেকে বায়োস্কোপের সাথে সম্পৃক্ত আসলে আমি দীর্ঘ প্রায় 5 বছর বা তারও বেশি সময়। এবং এই প্রতিষ্ঠানটার সাথে সম্পৃক্ত হবার একটা মাত্র কারণ, সেটা হলো রাজহামিদ। রাজভাই এমন একজন মানুষ, মানে তার মতো ফিল্ম লাভার আমি তো 30 বছর ধরে দেখছি এই ইন্ডাস্ট্রিটা বা কাজ করছি, তার মতো এত চলচ্চিত্র পাগল দেখিনি। এবং সে কারণে বায়োস্কোপটা একটা অনন্য উদাহরণ হয়ে আছে আমাদের এই ফিল্ম ফ্যাটার্নিটি। অনেকেই ফিল্ম প্রডিউস করে, ডিস্ট্রিবিউট করে, কিন্তু রুচির জায়গায়, অর্থাৎ শুধুমাত্র কমার্শিয়াল ছবিতেই প্রমোট না করে তার পাশাপাশি এনকারেজমেন্টের জায়গা তৈরি করা, তরুণদের হেল্প করা, এবং আমাদের এই ডায়াসপোরাতে যে ছবিগুলো আসলে আমাদের খুব সামাজিক গল্পের কথা বলে, সেই ছবিগুলোকেও প্যারালালি বায়োস্কোপ তাদের কাউন্টেবিলিটিতে রাখে। এবং এই কারণে আসলে বায়োস্কোপটা অন্য সকল প্রতিষ্ঠানের চাইতে আলাদা। নিউ ইয়র্ক প্রেস মিটের অভিজ্ঞতা দারুণ, এবং প্রেস মিটে কিনোট স্পিকার এবং মূল সভাপতিত্ব করেছেন বায়োস্কোপ ফিল্মসের আরো একজন কর্ণধার নওশাবা রুবনা রশিদ, রাজহামিদের স্ত্রী। এবং তাকে অনেকে অনেক রকম প্রশ্ন করলেন এবং জানতে চাইলেন বায়োস্কোপের সামনের মোটোটা কি। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, কারণ নিউ ইয়র্কে যারা আমার খুব কাছের বড় ভাই রয়েছেন, কলিগ রয়েছেন, তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন বায়োস্কোপকে সাধুবাদ জানানোর জন্য। এটা আমি মনে করি একটা প্রতিষ্ঠানের ডিগনিটি, দীর্ঘদিনের অর্জন। হুটহাট করে সাকসেস হয়তো অনেক ভাবে হওয়া যায়, কিন্তু এই রকম অর্জন সবার প্রতি ভালোবাসা রেখে এবং সবাই যে মায়ার টানে বায়োস্কোপের একটা অনুষ্ঠানে এলেন এবং খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন, কিছু কথা বললেন সাংবাদিক বড় ভাইয়েরা, তাদের প্রতি সত্যিকার অর্থেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অফিসিয়ালি এবারের প্রেস মিটে আমার জয়েনিংটা আসলে আরো একটা ভিন্ন কারণ, সেটা হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর সাথে কোলাহল কমিউনিকেশন অ্যাজ এ অফিসিয়াল ডিজিটাল কনসাল্টিং পার্টনার হিসেবে কাজ করছে এবং করবে সামনের দিনগুলোতে। অনুষ্ঠানে আরো কথা বললেন ফারজানাকে তো সবাই চেনেন, সাকিবিয়ানদের লিড করে সে, এবং ফারজানা শাকিব খানের সাথে এই আফরানিশোর ক্যামিও নিয়ে তার নিজস্ব যুক্তি এবং নানান অভিমানের কথা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাণ্ডব ছবির ফারজানার যে স্ট্যান্ডটা, আমি মনে করি শাকিব খানকে যারা একেবারে আপন ভাবেন এবং তার প্রতি ভালোবাসায় রাখেন, তার দ্বারাই সম্ভব। সেটি কার ভালো গেল, কার মন্দ গেল, প্রডিউসার এন্ড থেকে কে সফল হলো, কে ব্যর্থ হলো, অন্য সমীকরণ, কিন্তু শাকিব খানের ভালো চায় বলে এই যে শাকিব খান আর্মি, তাদের এই চাওয়াটাকে আমি শ্রদ্ধায় রাখি।
আরো একজন কথা বললেন পিয়াল আমার দীর্ঘদিনের বন্ধু। পিয়ালকে এই কারণে আমি ডাকলাম, পিয়াল কিন্তু লিডার। আমি বাংলাদেশে তার যে ড্রেস কোরিওগ্রাফি, ডান্স কোরিওগ্রাফি থেকে শুরু করে পিয়াল কিন্তু প্রথমবারের মতো অন স্টেজ শাকিব খান এবং সাবিলা নূরকে তার একটা ফ্যাশন কিউতে শো স্টপার হিসেবে ইনভাইট করে এবং সেটিতে পারফর্ম করা, এবং সেই ফ্রেমটাই কিন্তু প্রথম দেখে যে সাকিব সাবিলা কেমন লাগে মানে অন স্ক্রিন। সুতরাং তাণ্ডবের সাথে সরাসরি সম্পৃক্ততা নেই পিয়ালের, কিন্তু এই জায়গাটিতে একটা সুতো বাঁধা আছে। তাণ্ডব ছবিটি দেখবো, দেখে অবশ্যই রিভিউ দেবো। যদিও আমার রিভিউটা আবার অনেক দেরিতে হয়ে গেল, কারণ দেশে ছবিটি মুক্তি পেয়েছে, আমি দেশে নেই, দেখতে পারিনি। তবে কালকে ছবিটি দেখে আপনাদের সাথে শেয়ার করবো। প্রেস মিট উপস্থাপনা করেন আমার খুব প্রিয় মানুষ সাংবাদিক শামীম আল আমিন, এবং অনুষ্ঠানে একটা পর্যায়ে তাণ্ডব ছবিকে শুভকামনা জানাতে কথা বলেন মিলা হোসেন। মিলা হোসেনকে আমরা সবাই চিনি, লাক্স চ্যানেলের সুপারস্টার এবং দীর্ঘদিনের টিভি অভিনেত্রী, মডেল। দারুণ একটা দিন গেল তাণ্ডব টিমটা নিয়ে এবং নিউ ইয়র্কে এর ঘোষণাটা নিয়ে। সবাই এই ছবিটা দেখে বাংলা ছবি নিয়ে উল্লাস করি, বাংলা ছবির সাথে থাকি, আলোচনা করি, সমালোচনায় রাখি, কিন্তু আমরা সম্পৃক্ত থাকি। সবাই অনেক অনেক শুভেচ্ছা। আমি তাণ্ডব ছবির এই প্রেস মিট থেকে শুরু করে নিউ ইয়র্কের এই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে সাথে সাথে আলাপটা এখানে রাখছি। সবাই ছবিটি দেখে ফেলেছেন অনেকেই, এখন আসলে প্রবাসী বাঙালিদের জন্য ছবিটি উন্মুক্ত হলো, এবং এখন তারা দেখে তাদের মতামতটা জানাবেন, আগ্রহের কথা জানাবেন, ভালোবাসার কথা জানাবেন। সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশে মানুষটিকে। আল্লাহ হাফেজ।